الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতদিন আমরা যেখানে শেষ করছিলাম সেখান থেকে শুরু করতেছি। আমরা আসছিলাম কুফর অফ ডেটস, কতগুলো কাজ যেগুলো কাজ হিসেবে কুফর, কিন্তু যেগুলা ডাজ নট টেক ওয়ান আউট অফ দ্য ফোল্ড অফ ইসলাম, ইসলামের বাইরে আমাদেরকে নিয়ে যায় না বা কাউকে নিয়ে যায় না। অবশ্যই বড় গুনাহ বা অবশ্যই খারাপ কাজ, কিন্তু সাথে সাথে সে অমুসলিম হয়ে যায় না। সেই জিনিসগুলো নিয়ে মানে কাজের যেটা কুফর সেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম। তো এখন এটার ভিতরে আছে আমরা গতদিন পড়ছিলাম যে সিনস দ্যাট আল্লাহ কলস কুফর আর ডেফিনেটলি গ্রেটার দেন দোজ সিনস ফর উইচ দ্য টার্ম কুফর ইজ নট ইউজড। তবে এটা বুঝবো আমরা যে ছোট কুফর হইলে সেটা অন্য কবিরা গুনার চেয়ে বড়, অন্য কবিরা গুনাহ যেখানে আল্লাহ কুফর টার্মটা ইউজ করেন না সেটা হচ্ছে বড়, এটা আমরা মনে রাখবো। যেমন আল্লাহ বা আল্লাহ রসুল যেগুলো বলছেন, যেমন বলছেন যে কারো লিনিয়েজ নিয়ে গালি দেওয়াটা কুফর। লিনিয়েজ মানে আপনার বংশ নিয়ে আমি গালি দিলাম যে অমুকের বংশের এই পাটোয়ারি বংশের লোকগুলাই সব খারাপ হয় না, মানুষ অনেক সময় চিন্তা বললেন অমুকের বংশ নিয়ে গালি দেওয়া, অথবা হত্যা করা, কাউকে মুসলিমকে হত্যা করা কে কুফর বলছেন। কিন্তু মুসলিমকে হত্যা করা কুফর হচ্ছে সেই কুফর যেটা আপনাকে ইসলামের বাইরে নিয়ে যায় না, বাট এটা হচ্ছে আপনার বড় গুনাহ। এবং অন্যান্য বড় গুনাহ যেখানে কুফর শব্দটা আল্লাহ ইউজ করেন বা রসুল ইউজ করেন নাই তার চেয়ে ডেফিনেটলি বড় গুনাহ, কিন্তু এটার এক্সপ্রেশন আছে বা এটার কাফারা আছে। যদি আপনি যাকে হত্যা করছেন তার ফ্যামিলি আপনাকে মাফ করে দেয়, বা তার ফ্যামিলি একটা রক্তপণ 1 লাখ 20 লাখ 50 লাখ টাকার বিনিময়ে আপনাকে মাফ করে দেয়, এটা আপনার কাফারা হয়ে যায় বা আপনি এটা থেকেই পান, দাবিটা ছুটে যায়। যাই হোক, এখন কথা হচ্ছে যে এখানে আমরা একটা প্যাসেজ পড়বো, এটা একজন স্কলারের একটা বক্তব্য পড়বো। অল দ্য পিপল অফ দিস ট্রেন্ড, কোন ট্রেন্ড? খারেজি ট্রেন্ড। যারা নতুন আসছেন তাদের ধরতে একটু অসুবিধা হবে। খারেজি হচ্ছে ইসলামের ভিতরে একটা সেক্ট বা উপদল, যারা ইসলাম থেকে বের হয়ে গেছে বলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাট স্টিল যাদেরকে মুসলিম উম্মার ভিতরে ধরা হয় বা মুসলিম উম্মার ভিতরে গণ্য করা হয়, যদিও তাদেরকে আল্লাহ রাসূল বলছেন যে তারা ইসলাম থেকে এমনভাবে বের হয়ে যায় যেমন তীর একটা শিকার ভেদ করে বের হয়ে যায় এরকম। এছাড়া আরো অনেক জায়গায় বলছেন যে তাদেরকে পাইলে হত্যা করতে বলছেন। সেই খারেজি সেক্টটা হচ্ছে তারা যারা কথায় কথায় মানে তাদের 43টা ইসের একটা পেপার আছে, 43টা ক্যারেক্টারিস্টিক, ডক্টর সালেহ আল ফৌজানের লেখা একটা আছে, 43টা আছে তাদের আপনার কি বলে বৈশিষ্ট্য। তার ভিতরে 1 নম্বরটা হচ্ছে শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা, মুসলিম শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা। 2 নম্বরটা হচ্ছে মুসলমানকে কাফের জ্ঞান করা বা কাফের ফতোয়া দেওয়া বা এই হিসাবে মুসলমানকে হত্যা করতে চাওয়া, এইগুলা হচ্ছে তাদের চরিত্র। যাই হোক, খারেজিদের যে জিনিসটা নিয়ে আমরা এখন কথা বলতেছি সেটাও তাদের আকীদার একটা অংশ। তারা মনে করে যে কোনো বড় গুনাহ করলে মুসলমান আর মুসলমান থাকে না, সে কাফির হয়ে যায়। যে কোনো কবিরা গুনাহ করলে মুসলমান আর মুসলমান থাকে না, সে কাফির হয়ে যায়। এটা ভুল। আমরা অনেক দলিল দিছি পেছনে, এটা নিয়ে অনগোয়িং আলোচনা করতেছি আমরা। এটা একটা ভুল কনসেপ্ট। এটা খারেজিরা মনে করে যে মুসলমান থাকে না, কাফির হয়ে যায়, সে চির জাহান্নামী হবে। যদি না সে তওবা করে আবার ইসলামে পুনর্দাখিল হয়, মানে পুনরায় নিজেকে প্রবেশ করায় ইসলামের ভিতরে, তাইলে সে কাফের হবে এবং চির জাহান্নামী হবে। এটা আহলে সুন্নাহ ওয়াল জামার মতে একটা ভ্রান্ত আকীদা বা ভ্রান্ত চিন্তা, ভ্রান্ত ভাবনা। আমরা সেটাতে বিশ্বাস করি না এবং সেটার রিফিউটেশন বা সেটার এগেইনস্টের যুক্তিগুলো আমরা শিখতেছি গত অনেকদিন ধরে। এবং এইখানে একটা উদ্ধৃতি পড়বো আমরা, অল দ্য পিপল অফ দিস ট্রেন্ড। এই ট্রেন্ড মানে যারা এই জিনিসটা চিন্তা করেন। আমাদের দেশে আছে অনেক, আমাদের দেশে অনেক মানুষ আছে, দেখবেন এর সাথে মিশি না, ওর সাথে খাই না, এর সাথে এই আপনি যেগুলো বললেন এই মসজিদে পড়ি না তো, ওইটা করি না তো, এটা কি মুসলমান আছে নাকি, বা এইগুলা হচ্ছে সেই ট্রেন্ডটাই। মানে নট নেসেসারি তারা খারেজি, কিন্তু খারেজি আর ট্রেন্ড একটা ব্যাপার আছে। ট্রেন্ড একটা জিনিস আর খারেজি হয়ে যাওয়া একটা জিনিস। ট্রেন্ড মানে আমার ভিতরে একটা ইনক্লিনেশন থাকতে পারে, আমার ভিতরে একটা অ্যাফিলিটি থাকতে পারে, আমার ওদের কথাগুলো ভালো লাগতে পারে, আসলে না মানুষের। এই মজলিসে আমরা যারা আছি, আমাদের ভিতরে কিন্তু দেখবেন আমাদের লাইফে আমাদের কোন একজন কমিউনিস্টের কথা ভালো লাগে। আমি কমিউনিস্ট না, কিন্তু মনে হয় ফাহাদ মাঝের কথাগুলো কত সুন্দর, ধরেন কথার কথা। বা
আমার একটা গণতন্ত্রের কথা ভালো লাগে, জানি আমাকে কত সুন্দর করে কথা বলে, কত সুন্দর ডিপ্লোম্যাটিক কথা বলে, হইতে পারে এগুলো ট্রেন্ড আমাদের ভিতরে, আমাদের হাওয়া ওইদিকে টানে, আমাদের ট্রেন্ড থাকে একটা কথার খারেজি হয়ে যাওয়া একটা কথা। তো উনি বলতেছেন all the people of this trend, মানে খারেজি ট্রেন্ড যাদের ভিতরে তাদের কথা বলতেছেন, তারা সবাই ব্যাপারে বলতেছেন agree upon one opinion, একটা ব্যাপারে তারা এগ্রি করে, যত খারেজি ট্রেন্ডের মানুষ আছে সবাই। সেটা কি? the rulers of the Muslims are disbelievers, মুসলমানদের শাসকরা কাফের হয়ে গেছে। কেন? তারা আল্লাহর আইন দিয়া বিচার করে না, সেই জন্য। এটা ভ্রান্ত, এটা সঠিক না, কিন্তু তারা এটা বলবে। আচ্ছা, তারপরে বলবে they further agree that those who are under their rule, who do not work to change that government by joining with Jama that carries the sound methodology of Islam and is working to implement it, and that is their Jama. তারপরে বলবে যে যারা ওই জামাতের অংশ না, ওই জামাত কোন জামাত? তাদের জামাত। যারা চেঞ্জ করার জন্য, ওয়ালাইকুম সালাম, চেঞ্জ করার জন্য চেষ্টা করতেছে ওইসব শাসকদের, ইন আদার ওয়ার্ডস এনিওয়ান হু ইজ নট ফ্রম দেয়ার জামাত, মানে যারা তাদের জামাতের ভিতরে নাই, ইজ অলসো ডিসবিলিভার ফর ওবেইং দ্যাট রুলার। তাদের ভিতরে না হইলে আপনি ডিসবিলিভার, কাফের। এটা হচ্ছে খারেজিদের ট্রেন্ডার। প্রথম কথা কি বলবে? যে রুলাররা সব কাফের হয়ে গেছে, কারণ তারা আল্লাহর আইন দিয়ে বিচার করে না। এটা ভুল, কিন্তু এটা আমরা দেখবো ভুল, আগেও দেখছি, আবারও বলবো ভুল। আমরা ইনডিসক্রিমিনেটের আগের চ্যাপ্টারটার নামই ছিল uncategorically declaring the ruler who rules not according to what Allah revealed to be disbeliever. Uncategorically, নির্বিঘ্নে বলে দেওয়া যে আল্লাহর আইন নিয়ে বিচার না করলে সে কাফের। এটাই হচ্ছে খারেজি ট্রেন্ড। এখানে নির্বিঘ্নে বলা যাবে না, এখানে কন্ডিশন আছে বলার। কতগুলো কন্ডিশনে বলতে পারবেন, কতগুলো কন্ডিশন ফুলফিল না হলে বলতে পারবেন না। আর আপনার আমার বলার তো কোনো স্কোপই নাই, বিকজ আপনি আমি কিছুই জানি না, যেটা বললাম আপনাকে একটু আগে। এগুলো আমরা স্কলারদের হাতে রেখে দিই। ওনাকে বললাম যে ওই এখনকার সময় জুমা আছে নাকি, একজন প্রশ্ন তুলছে যে জুমা পড়ার দরকার আছে নাকি, কেন আমির নাই, শাসক নাই, নাই, মুসলিম উম্মার জাল জামা নাই, তো জুমা পড়ার কোনো দরকার? এইগুলো আমাদের ব্যাপার না। আমাদের মস্তিষ্কে দুই শব্দ অ্যারাবিক পড়তে জানি না, সূরা ফাতিহা ঠিক মতো উচ্চারণ করতে জানি না, এগুলো আমাদের চিন্তার ব্যাপার না। এগুলো আমরা স্কলারদের কাছে রেখে দিই। লং ডিসাইডেড, এগুলো 1400 বছর আগে ডিসাইড হয়ে গেছে। এটা মানে আপনার আমার জন্য বসে থাকে নাই যে আমি এনামুল হক আজকে এই 2013 সালে চিন্তা করবো যে এখন কি জুমা পড়া যাবে কি যাবে না, এগুলো অনেক আগে শেষ হয়ে গেছে, ডিসাইডেড। যাই হোক, তো যেটা বলতেছে যে তারা প্রথমে বলবেন যে এই শাসকরা সব কাফির হয়ে গেছে, যারা এদেরকে চেঞ্জ করার জন্য ফিকির করতেছেন না, বা ওই জামাতের অংশ না, অর্থাৎ তাদের জামাত, অর্থাৎ তারা যে দল, সেই দলের অংশ না, তারা আলটিমেটলি সব কাফির। One may identify the shortcomings in their approach. এখন আমরা এই অ্যাপ্রোচের ভিতরে ভুল কোনটা ওইটা আবার আলোচনা করব। প্রথম কথা হচ্ছে they made a general statement of disbelief for the rulers without taking into consideration the details of the matter as explained above. আমরা আগেই কথা বলছি যে জেনারেল প্রিন্সিপালটা ঢালাওভাবে সবার উপরেই করা যাবে না, ডিটেইলস ব্যাপারে আসতে হবে। একটা মানুষকে ইট ইজ সামথিং টু সে যে জেনে বুঝে আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইনকে সঠিক মনে করা, সেটাকে বিচার করা, সেটাকে জাস্টিফাইড মনে করাটা কুফর আকবার। এটা একেবারে ঠিক কথা, কিন্তু সাথে সাথেই একটা লোককে কাফের বলাটা একেবারে অঠিক কথা। কারণ তার ব্যাপারে কাফের বলার আগে অনেক কিছু জানার আছে। সে কি এটা জানে কিনা, এই রুলিংটা জানে কিনা যে সে কাফের হয়ে যাবে, সে কি ওয়াহিতে বিশ্বাস করে কিনা, সে ওয়াহিকে সুপিরিয়র মনে করে কিনা, সে কোনো লোভে পড়ে বা কোনো চাপের মাথায় এটা করতেছে কিনা, অনেক কিছু এস্টাবলিশ করার ব্যাপার আছে। এইটা এগেইন আমাদের জব না, এটাও স্কলারদের জব, এটা আপনার আমার জব না, এটা করা আমাদের কোনো দায় পড়ে না এটা করতে। আরেকটা হচ্ছে তার মানে তারা কি করে জেনারেলি তারা করে ফেললো একটা রুলিং, জেনারেলি করে ফেললো, জেনারেলি করে সব মানুষকে কাফের বলে ফেললো, এটা বলা যাবে না। যদিও কুফরের রুলিংটা জেনারেল, এই কাজ করলে এটা কুফর আকবার, এটা জেনারেল, এটা ঠিক আছে। কিন্তু একটা মানুষ কাফের কিনা এই সময় অনেক ব্যাপার আছে, চিন্তার ব্যাপার আছে, অনেক কিছু বলার আছে। যেমন বারবার বলি, আমরা আগেও বলছি, আবারও বলতেছি, ইমাম মালিকের একটা আসার যে 100 কাউন্ট যদি ধরেন আর 99 কাউন্টে কাউকে কাফের মনে হয়, আর 1 কাউন্টে যদি মনে হয় মুসলিম, উনি নিজের কথা বলতেছেন যে আমি ওই 1 কাউন্টে তাকে মুসলিম মনে করবো এবং আমি সেফ সাইডে থাকবো। কারণ বাই চান্স যদি আল্লাহ তাকে মুসলিম হিসেবে কবুল করেন আর আমি তাকে কাফের ডিক্লেয়ার করি বা বলি, তাহলে ওরটা আমার উপরে অ্যাপ্লাইড হবে আর আমারটা ওর উপরে যাবে, মানে ও মুসলমান হবে আর আমি কাফের হব, সেটা যেন না হয়। আসলে একটা হাদিস আছে জানেন না, যে কোন মুসলিম যখন আরেকজনকে কাফের বলে সম্বোধন করে, ওয়ান অফ দ্যাম ইজ ডেফিনেটলি কাফের,
হয় যে সম্বোধন করছে সে যদি ঠিক মতো করে থাকে তাহলে তো ঠিকই করছে, আর ভুল করে থাকলে এটা তার উপর এফেক্টিভ হবে। এই রিস্কে আমরা কেন যাব? আমাদের কি লাভ আরেকজনকে অবিশ্বাসী করে? কোনো লাভ নেই আমাদের, বরং তাকে বিশ্বাসী বলে যদি আমরা কাছে টানতে পারি আমাদের লাভ আছে। তাকে অবিশ্বাসী বলে মার্জিনালাইজ করে দূরে ছেড়াতে আমাদের কোনো লাভ নাই। যদি 1% থাকে, মানে 100 ভাগের 1% 1% যদি সম্ভাবনা থাকে যে এই যে মুসলিম, আমরা তার ব্যাপারে ঢালাওভাবে মুখ খুলবো না বা আমরা ফতোয়া দিতে যাব না। সেকেন্ড, ফার্স্ট পয়েন্টটা বললাম। দ্বিতীয় পয়েন্ট হলো দে ডিক্লেয়ার স্পেসিফিক ইন্ডিভিজুয়ালস ডিসবিলিভার্স উইদাউট চেকিং দ্য পসিবিলিটি অফ দ্য এক্সিস্টেন্স, ফর এক্সাম্পল এক্সকিউজিং ফ্যাক্টরস, ফর এক্সাম্পল দে কুড হ্যাভ ইগনোরেন্স। এই যে কথাগুলো আমি বললাম যে এগুলো কনসিডারই করলো না যে একটা লোকের অজ্ঞতার অজুহাত থাকতে পারে। কতদিন আপনার মনে হয়েছে না যে আপনি খুব ইসলামের খুব ভেতরের একটা কথা বলেন, একটা লোক বলে তাই নাকি, এটা কোনো শুনি নেই, মনে হয়েছে না আপনাদের? ধরেন অজুর ফরজ, আমি জানি এখানে বলার সময় হয়েছে কিনা আমি জানি না। আজকে যদি আমরা বলি রাস্তায় গিয়ে যে অজুর ফরজ 6টা, সব মানুষ আকাশ থেকে পড়বে, তাই না? সারা জীবন জানলাম ভাই 4টা, আপনি কোথা 6টা আনলেন? প্রথম রিয়েকশন হবে এটা। ইভেন এই মজলিসে হয়তো অনেকে ভাবতেছেন, অ্যাজ আই এম সেইং অজুর ফরজ 6টা, এই মজলিসে অনেকে ভাবতেছেন যে আপনি আবার কোথা 2টা আনলেন ভাই এক্সট্রা। আমরা তো 4টাই জানি সারা জীবন, এক্সট্রা না। এগুলোর ভিতরে ছিল, আমরা কোনোদিন খেয়াল করে দেখি নাই বা খেয়াল করে এই করে নাই। একটা হচ্ছে নিয়ত করতে হবে, যে কোনো একটা ওয়াজিব, আল্লাহ রাসূলের হাদিস না, একটা ওয়াজিব, যে কোনো ইবাদত নিয়ত ছাড়া ইবাদত নাই কোনো। এখন শাখা পাড়িতে গিয়ে আমি পানিতে পড়ে গিয়ে সারা গা ভিজে গেছে, আমার ওযু হয়েছে, আমার ওযু হয়নি, কারণ আমি ওযু নিয়তই করিনি, আমি তো পিছলে পড়ে গেছি পানি। আর একটা হচ্ছে তারতিব, আমি চিন্তা করলাম যে আমার জন্য সুবিধা পাটা আগে ধুইয়া বেসিনের উপরে তুলতে হয়, পাটা আগে ধুয়ে ফেলাই, তারপরে বাকিটা ধুই, হলো ওযু হবে না। তারতিব অর্ডারটাই করতে হবে আমার। এই দুইটা হলো 6 ফরজের ভিতর, মানে আরো এক্সট্রা যেটা আসলো। হতে পারে আপনি শোনেন নাই কোনোদিন, একটা খুব দারুণ একটা কথা শোনেন নাই, যেটা জানানো উচিত ছিল সবাই। একইভাবে হয়তো একজন শাসক, তার জীবনের সময় ছিল না, খালি ইলেকশন করছে, সে কোনোদিন এটা বুঝেই নাই যে এটা কুফর আকবর বা এটা মানুষকে ইসলাম থেকে বাইরে নিয়ে যায়। সে সবসময় নামাজ পড়ে হজও করছে, কিন্তু সেটা জানে না। সে থাকতে পারে, আমি বলতেছি না যে সবসময় গ্রহণযোগ্য, অজ্ঞতার অজুহাত কিন্তু সবসময় গ্রহণযোগ্য না। আমরা এখানে একটা কোর্স করছি, বড় কোর্স, আকরামুজ্জামান বিন আব্দুল সালামের, মনে আছে নাকি আপনাদের? উজরু বিল জাহলি ছিল এটার নাম, অজ্ঞতার অজুহাত। এটা বই একটা কোর্স, বিরাট কোর্স ছিল। কখন আপনার অজ্ঞতার অজুহাত খাটবে, কার খাটবে? খালি কইলে হবে না যে আমি তো ভাই বুঝি নাই, আমি তো জানি না, এটা কইলে হবে না। জানেন নাই কেন? সময় ছিল না। এত কিছু জানতে পারেন, ডাক্তার হইতে পারেন, ইঞ্জিনিয়ার হইতে পারেন, 200 বই 200 ডায়াগ্রাম মুখস্থ করতে পারেন, অ্যানাটমি। আপনার কি সময় ছিল না আল্লাহ কোনটা ফরজ করছেন আর না করছেন জানান? এই সব ব্যাপার আসবে। কিন্তু আমি মানুষ হিসেবে একজন মানুষের কথা যখন চিন্তা করবো, তখন এটা কনসিডার করবো যে তার একটা অজুহাত থাকতে পারে, সে না জানতে পারে। এটা কোয়ারশন বলছেন আরেকটা, যেটা আমরা বললাম জোর করতে পারে কাউকে। এমন অনেক থাকতে পারে উনি বাধ্য, যে এই আইনে চলতে হবে, ওনাকে বাধ্য করা হয়েছে। ওনাকে আমি একটা কংলোমারের কথা বলতেছিলাম, গল্প মানে আমাকে আর ডিটেলস বলেন নাই, তবলিগের এক ভাই, যে কোন এক এই ডেভেলপমেন্ট বা হাউজিং এর সাথে যুক্ত খুব বড় এক ব্যবসায়ের কথা বলতেছিলেন, মানে বাংলাদেশের 1 নম্বর 2 নম্বর এরকম। সেই প্রতিষ্ঠানে একজন লয়ার নিযুক্ত করা হয়েছে। তো লয়ার নিযুক্ত হওয়ার পরে কিছুদিন পরে উনি বুঝছেন যে সব 2 নম্বরই কারবার হয়। তখন উনি বলছেন যে আমি আর চাকরি করতে চাই না। তখন তাই বলছেন, দেখেন আমাদের এখানে চাকরি নেওয়ার সময় সবাই লিফট দিয়ে আর সিঁড়ি দিয়ে উঠে আসে, চাকরি নেয়, কিন্তু চাকরি ছাড়তে হলে কিন্তু আমরা 14 তলাতে ফালাই দিতে হয়, 14 তলা 18 তলা থেকে তার ফালাই দিয়ে নিচে, মানে ওই পথে যাইতে হয়। মিনিং ইউ উইল বি কিল্ড। এটা কোয়ারশন, এটাকে বলি আমরা। তা আমাদের কেউ যদি, কোন একজন মানুষ যদি কোয়ারশনের ভিতর থাকে, যদি তাকে কাফের রুল দিয়া বা কুফরের রুল দিয়া তাকে দেশ রুল করতে হয়, এক্সাম্পটেড, আমরা জানি না। or the belief in the law of Allah while having some excuse, অথবা বিশ্বাস করে, সে মনে প্রাণে আল্লাহর আইনে বিশ্বাস করে, আল্লাহর শরিয়া বিশ্বাস করে, আল্লাহর নিয়মে বিশ্বাস করে, কিন্তু তার একটা এক্সকিউজ আছে, that would change the nature of the ruling। তখন তার রুলিং এর নেচারটা চেঞ্জ হয়ে যাবে, তার ব্যাপারে ফতোয়াটা চেঞ্জ হয়ে যাবে। তাকে আর আমরা এটা বলতে পারবো না যেটা আমরা বলতে যাচ্ছি। তখন বলতেছেন that person from the kufr that takes out of the fold, তখন তার কুফরটার ওই কুফর থাকবে না, ইসলামের বাইরে নিয়ে গিয়ে সেই কুফর আর থাকবে না, তখন তাতে কি হয়ে যাবে? কুফর অফ অ্যাকশন হয়ে যাবে। এইখানে ইবনে তাইমিয়ার একটা প্যাসেজ পড়বো আমরা, দেখেন মানে স্কলাররা কোথা থেকে দলিল নেন, একদম নবীর খোদ জীবদ্দশা থেকে দলিল নেবেন। খোদ জীবদ্দশায় নেগোস নাজাসি নবী তার গায়েবে জানাজা পড়ছে, গতদিন আমরা উল্লেখ করছিলাম, কিন্তু ওই ইটা পড়লে প্যাসেজটা আজকে পড়বো ইনশাল্লাহ।
নবী তার গায়েবী জানাজা পড়ছিলেন, তার মানে কি নবী জানতেন সে মুসলমান ভিতরে ভিতরে, তাই না? সে তো আল্লাহর আইন দিয়ে বিচার করতে পারেনি। সেই যে কমিউনিটি ছিল, একটা খ্রিস্টান কমিউনিটি ছিল, সেই দেশের আইন দিয়ে তাকে বিচার করতেছে, তাদের এক্সিস্টিং আইন দিয়ে করতেছে। ইবনে তাইমিয়া বলতেছেন, although Negus was the king of Christian land, his people did not obey him in entering into Islam. তার মানুষ তার পিছনে পিছনে সবাই মুসলমান হয়ে যায়নি, বা তাকে এই ব্যাপারে মান্য করে নেই, এই ব্যাপারে তাকে মান্য করে নেই। তুমি মুসলমান হয়েছো আমি মুসলমান হয়ে যাবো এরকম না। এই যুগেও সেটা আছে, আছে না? বলেন তো একটা খ্রিস্টান দেশের মুসলিম শাসক, জেনারেল নলেজ আমাদের জীবদ্দশায়, আজ থেকে 10 বছর আগে উনি শাসক ছিলেন, কেউ জানেন নাকি? জেনারেল নলেজ, ইসলামী নলেজ না, জেনারেল নলেজ। আর্জেন্টিনার প্রেসিডেন্ট ছিলেন কার্লোস মেনেম। কার্লোস মেনেম উনি কিন্তু মুসলমান, জানতেন না? উনি মুসলিম, মুনায়েম বা কিছু ওনার নাম আর কি, ওইখানে গিয়ে কার্লোস মেনেম হয়ে গেছে না। হইতে পারে, হইতে পারে যে একটা খ্রিস্টান ল্যান্ডে আপনি মুসলিম শাসক, হাসতেছেন কেন? আপনি জানতেন না? হ্যাঁ, এটা এই জন্য জেনারেল নলেজ বলছে, এই জন্য ইসলামী নলেজ বলিলেন। জেনারেল নলেজ বলছে, এটা চিন্তা করলেন, আরো আছে, আরো পাবেন খুঁজে। এই যে ভেনেজুয়েলা টেনেজুয়েলা দেশগুলো না, এইগুলোই পাবেন মুসলিম, আপনি অবাক হয়ে যাবেন। এই রাষ্ট্রযন্ত্রের উপরের দিকে পাবেন মুসলিম। তো যাই হোক, আর্জেন্টিনার প্রেসিডেন্ট ছিলেন, এই 2 টার্ম আগে ছিলেন, মানে জাস্ট 10 বছর আগেও ছিলেন। only a small group obeyed him, একটা ছোট্ট দল শুধু তার পিছনে পিছনে মুসলমান হয়েছিল, নাজাশির পিছনে। for that reason when he died there was no one to perform prayer for him, এবং এই জন্য যখন উনি মারা যান, মারা যাওয়ার পরে জানাজার নামাজ পড়ার মতো একটা কমিউনিটি এখানে ছিল না, মাইনরিটি বা একজন দুজন। we know with certainty that he was not able to apply the laws of Quran, আমরা নিশ্চিত জানি যে উনি কোরআনের শরিয়া এখানে অ্যাপ্লাই করতে পারেন না, নিশ্চিত জানি আমরা। ইবনে তাইমিয়ার প্যাসেজ পড়তেছি আমি। among his people, তার মানুষের ভিতরে উনি কোরআনের আইন চালু করতে পারেন না, শরিয়া পারেন না। আজকেও তাই। রাসূলের কথা গতদিন আকরাম বিন আব্দুল সালাম কি বললেন, যে রাসূলকে যখন মক্কায় তারা সাথে, উনি ভাবছেন এই লাত মানাতার উজ্জারে কাবা শরীফের ভিতরে রেখে আমি লিডার হয়ে কি লাভ, এই জন্য উনি লিডারশিপ নেন নাই, অ্যাপ্লাই করতে পারতেন না শরিয়া, বুঝছেন না? এই জন্য উনি নেন নাই। কিন্তু ধরেন বাই অ্যাক্সিডেন্ট বা বাই চান্স আপনি হয়ে গেছেন লিডার, বা যখন হয়েছেন তখন আপনি জানেন না যে এটা তো আমি করতে পারবো না, বা আমি আমার এটার ভিতরে থাকতে হবে, এখন তাহলে কি হবে? Allah had made it obligatory upon his Prophet sallallahu alaihi wasallam that if any of the people of the book were to come to him, he would judge between them according to what Allah had revealed to him. Allah wanted him to আল্লাহ রাসূলের উপর অব্লিগেটরি করে দিয়েছিলেন যে আল্লাহর কিতাব, মানে যা তার উপর নাযিল হয়েছে তা দিয়ে উনি বিচার করবেন। পিপল অফ দ্য বুক মানে আগে কিতাবে যদি বিচারের জন্য আসে তার কাছে, তাইলে আল্লাহ ওয়ার্নড হিম অ্যাবাউট বিং টেম্পটেড টু স্ট্রে, আল্লাহ তাকে সাবধান করে দিয়েছেন, তাকে ধমক দিয়েছেন, বা তাকে মনে করাই দিয়েছেন যে আসে না কোরআনে, তুমি যদি তাদের কথা শুনো তাহলে তারা ততক্ষণ ক্ষান্ত হবে না যতক্ষণ তারা তোমাকে অবিশ্বাসী না বানাইছে। এটা কোরআনের আয়াত, এটা মিনিং হচ্ছে এটা, তাদের কথা শুনলে, এই টম ডিক এন্ড হ্যারির কথা শুনলে তারা তাদের মতো করতে চাবে তোমার, যেটা একটা দলিল যে আমরা খ্রিস্টানের কথা শুনবো না, আমরা জুর কথা শুনবো না, এটা একটা দলিল। শুনলে তারা ততক্ষণ ক্ষান্ত হবে না যতক্ষণ আমাকে তার মতো করতে না পারছে। আল্লাহ রসুলকে বলতেছেন, আমাদের না। tempted to stray from any of what Allah revealed to him, তারা কি করবে? তাকে পথভ্রষ্ট করতে চেষ্টা করবে, এবং এই ব্যাপারে আল্লাহ তাকে সাবধান করে দিয়েছেন রসুলকে। Many of the people who are appointed judges or imams among the Muslims and the Mongols are themselves just, and they want to act appropriately, but it is not possible for them. কিন্তু বলে বলতেছেন যে মুসলমানের ভিতর বা মঙ্গলদের ভিতর, মঙ্গল আমল ছিল না যখন মঙ্গলরা দখল করে নিয়েছিল, অনেক জাজকে তারা অ্যাপয়েন্ট করছে, বা অনেক জাজ ছিলেন যারা আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে চায়, ওইভাবে বিচার করতে চায়, কিন্তু উপরে হালাগুখা আছে বা মঙ্গল আছে, পারতেছে না, সেটা চায়াও পারতেছে না। এবং আজও অনেক মুসলমান আছেন চায়া পারতেছে না। আপনি মুর্শির কথাই ধরেন, আমি পার্সোনালি মনে করি মানে কি করতেছেন সেটা অন্য কথা, কিন্তু চান যে এখানে তো সন্দেহ নাই, মুর্শি উনি যে চান শরীর অ্যাপ্লাই করতে, এটি সন্দেহ নেই, পারতেছেন না।
উনি যে খেলায় নামছেন, যে টার্মস এন্ড কন্ডিশনে নামছেন, ডেমোক্রেসির খেলা খেলে নামছেন, শাসনতন্ত্রের খেলা খেলে নামছেন, এই খেলায় নাইমা আল্লাহ আইন প্রতিষ্ঠা করা যাবে না। আর ওনার রেভলিউশনকে সেকেন্ডেড করছে কারা? সব ইউরোপিয়ান কাফেররা, আমেরিকানরা করছে। সুতরাং এটা কিছু করার নাই। তখন বলতেছেন, ইনফ্যাক্ট there are people who prevent them from doing so and Allah does not burden the soul except what he can bear. পারতেছে তো নাই, আরো এমন মানুষ আছে যারা বাধ্য করতেছে তারা যাতে এটা না করতে পারে, আল্লাহর আইন দিয়ে কিছু করতে না পারে বা শরিয়া যেন অ্যাপ্লাই না করে। এবং আল্লাহ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান এটা বলতেছে, আল্লাহ কাউকে বার্ডেন দেন না, যা সে বিয়ার করতে পারে তার অতিরিক্ত দেন না। কালকে আমাকে গোপালগঞ্জের এক চেয়ারম্যান ফোন করছেন, আপনি চিনেন, ওই যে গার্মেন্টসের মালিক, সে শৌখিন হয়ে চেয়ারম্যান হয়েছে। এখন তো প্রতিদিন তার সমস্যা, এই চুরি করিস না, এইটা করিস না, এই গম খাইস না। সে তো শত কোটি টাকার মালিক, কিন্তু তার মেম্বার গুলো ধর না, বলে যে আমি কি জাহান্নামে যাব, আমি তো ওদের সাথে মানে পাইরে উঠতেছি না। কালকে ঘন্টা খানেক না হোক, আধা ঘন্টা কথা বলছে আমার সাথে, আমি তো পাইরে উঠতেছি না। মানে আমাকে ওরা পারলে মাইরেই ফেলবে আর কি। মানে এইগুলো ছাড়া তো মেম্বারের পেলে লাভ কি? বলে যে এখন প্রেগনেন্সি ভাতা একটা দেয়, কোন এক মহিলা মেম্বারের, মানে গরিব মানুষরা দেয় আর কি, প্রেগনেন্সির জন্য কিছু একটা দেয়, খাইতে দেয় বা কিছু দেয়, আমি জানি না। তার মেয়ে দেওয়া হয়ে গেছে সেই কবে, কত মাইল দূরে, কোথায় জায়গায়, তার জন্য প্রেগনেন্সি ভাতা উইথড্র করতেছে এখান থেকে, মিথ্যা বইলা নিতেছে আর কি, সেই জোনের মানুষ বা এই কনস্টিটিউন্সির মানুষ বা এটা। তো সে, এই যে লোকটা, এই চায়া পারতেছে না, এই কিন্তু কয়েকবার হজ করছে, দাড়ি, সে আলে হাদিসের ছেলে, সে মানে আল্লাহর নামে রিয়েলি চাইতেছে একটা করতে, একটি পয়সা সে কোনো 2 নম্বর এসে থেকে নেয় না। সে কবে মোবাইল ফোনে ট্যাক্স দেয় নেই কোন দিন, এই যুগে সে গভর্নমেন্টের ঘরে সেটা জমা দিছে, মানে গভর্নমেন্টের ওই ওয়েলফেয়ার ফান্ডে। এত রিপেন্টেন্স আছে তার ভিতরে। একসময় মোবাইল ফোন ছিল না, মানে ডিক্লারেবল আইটেম ছিল, আনতে পারতেন না ট্যাক্স দেওয়া ছাড়া। ওইটার ট্যাক্স দেওয়ার দেখে সে কয়দিন আগে আমার বলছে, এটা আমি কি করবো, মানে এটা গভর্নমেন্টের পয়সা, এটা গরিবের পয়সা, মানে মানুষের পয়সা। তা আমি বললাম যে, তো বলে যে তাহলে প্রধানমন্ত্রী দুস্থ তহবিল কি কিছু আছে না, যেগুলো মানে গরিব পায়, এই ত্রাণ তহবিল নাকি, বলে আচ্ছা দিয়ে দেন, এখানে ত্রাণ তহবিল দিয়ে দেন। সে মনে করতেছে এটা রাষ্ট্রের পয়সা, এটা 16 কোটি মানুষের প্রাপ্য আমার কাছে, আমি এটা ফাঁকি দিচ্ছি একটা মোবাইল ফোনের জন্য বা মোবাইল ফোন আনার জন্য, আমি এটা দিয়ে দিতে চাই। এই গেড়ে সে একলা চালার লোক, কিন্তু সে পারতেছে না, তাহলে মেরে ফেলবে, সিম্পলি মেরে ফেলবে একটা লিমিটের বেশি গেলে। আমি বলছি আপনি ছেড়ে দেন, মানে ওই ওয়েইং করেন যে আপনি এখানে থেকে কতটুকু অন্যায়কে রোধ করতে পারতেছেন, এইটার সাথে আপনার আত্মা বা আপনার মনটা বা আপনার দেহটা কতটুকু নিতে পারতেছে। যেদিন দেখবেন আর পারতেছেন না, কলাপস করে যেতে, আপনি ছেড়ে দেন। আমি জানি যে এটাতে একটা কল্যাণ আছে, আপনার জায়গায় তো একটা চোর আসবে আবার, যতদিন আপনি থাকবেন না, তো দুটো নামাজের, এই যে আমাদের এইসব পোস্টার গুলো নিয়ে মসজিদে বিলাইছে, মানে একটু আল্লাহ নামে কাজ করতে চাই, ওখানে এটা মসজিদ টসজিদ মাদ্রাসাতে দান দক্ষিণা করতে চায়, কি করবেন না, যতদিন পারেন করেন। যাই হোক, ওমর বিন আব্দুল আজিজ ওয়াজ অপোজড and punished due to some of his just stand. ওমর বিন আব্দুল আজিজ খলিফা, পঞ্চম খলিফা, যাকে অনেকে মানে এটা আহ্লাদ করে বলে আর কি পঞ্চম খলিফা। অ্যাকচুয়ালি আহলে সুন্নাত জামার মতে আমরা খেলাফত ধরবো শুধুমাত্র 4 জন +1, মানে হাসান রাদিয়াল্লাহু আনহু যে 6 মাস, ওইটা সহ আমরা 30 বছর। আল্লাহ রাসূলের একটা হাদিস আছে যে প্রথম 30 বছর খেলাফত থাকবে, সেই 30 বছরের ভিতর ওই ইটাকেও আহলে সুন্নাত জামা ইনক্লুড করেন। হাসান রাদিয়াল্লাহু আনহু 6 মাসকে, 6 মাস শর্ট ছিল 30 বছরের, 29 বছর 6 মাস ছিল, আর ওনার 6 মাস মিলায় 30 বছর ধরেন, যে আল্লাহ রাসূলের ওই হাদিসটা এই সময়টাকে কভার করে আর কি। যাই হোক, ওমর বিন আব্দুল আজিজ খুব ভালো একজন শাসক ছিলেন, গ্রেট শাসক, সেই হিসাবে ওনাকে আমরা সবাই সম্মান করি। তো ওনাকে অপোজ করা হয়েছে এবং পানিশ ডিউ টু সাম অফ হিজ জাস্ট স্ট্যান্ডস, মানে সঠিক স্ট্যান্ডের জন্য ওনাকে মানে খেসারত দিতে হয়েছে। ইট ইজ সেড দ্যাট হি ওয়াজ পয়জন ডিউ টু হিজ ওয়ে, যে বলা হয় যে তাকে বিষ প্রয়োগে মারা হয়েছে, অন্যরা পছন্দ করতেছে না। এই যে এই চেয়ারম্যানের যার কথা বললাম, সে তো লিমিটেড স্কেলে তার জায়গার না, শাসক না, লোকাল গভর্নমেন্টে হোক, শাসক তো সে পছন্দ করতেছে না, তাকে খাওয়াই দিতে পারে বিষ, কোনোদিন পটের কাটা তারা সরাই দিবে। এই যে সব কাজের বিনিময়ে খাদ্য টাদ্য যায়, ওরা অনেক পয়সা যায়, তো এগুলো অনেক বড় চেইন আছে। চেয়ারম্যান যে হইতে চায়, আপনার মাঝে মাঝে মনে চেয়ারম্যানের লোক খুনাখুনি হয়ে যায়, কেন কি আছে চেয়ারম্যান, অনেক জিনিস আছে আমরা জানি না এগুলো, আমরা তো শহরে থাকি, আমরা বদার করি না, আমাদের এখানে এমপি রেও কেউ ছিল না, কিন্তু গ্রামে চেয়ারম্যান অনেক বড় জিনিস। আপনি জানেন তো, ট্যাক্স আদায় করতে পারে, এটা জানেন? গ্রাম তো ইনকাম ট্যাক্সের ইসের আওতায় আসে না। এখন আপনার বাড়ি উঠাইছেন আপনি, একজন চেয়ারম্যান কিন্তু ট্যাক্স করতে পারে, যে তুমি এই ইউনিয়ন কাউন্সিলে এই পয়সার ট্যাক্স দিবা, লাক্সারি ট্যাক্স, তুমি লাক্সারিতে আসো, বিশাল বাড়ি উঠেছে, পারে এটা। হ্যাঁ, ইট ইজ সেড দ্যাট হি ওয়াজ পয়জন ডিউ টু দিস হিজ ওয়ে। তাকে এটা ইবনে তাইমিয়ার প্যাসেজ পড়তেছি আমরা এখনো,
তাকে বিষ প্রয়োগ করা হয়েছে তার পদ্ধতির জন্য, কারণ উনি সৎ পথেই ছিলেন। The negus and similar others are from the joyous people in paradise, even though they did not abide by the laws of Islam concerning those things. নাজাসী এবং তার মতো আর অনেকেই জান্নাতের অধিবাসী, এমনকি যদিও তারা আল্লাহর আইন অনুযায়ী বিচার করতে পারেন নাই, সে তাদেরকে আমরা কাফির বলতে পারি? কোনদিন পারি না বলতে। Concerning those things that they were not able to abide by, instead they would apply the laws that they had the ability to apply. বরং তারা যেটুকু করতে পারছেন, যেটুকু অ্যাবিলিটি ছিল সেটুকু দিয়ে বিচার করছেন, সেটুকুই অ্যাপ্লাই করছেন, অথচ আমরা জানি তারা নিশ্চিত জান্নাতের অধিবাসী। সো এইটা ইবনে তাইমিয়ার দলিল, এবং বড় স্কলাররা যখন দলিল টানেন এই নেগুসের ব্যাপারটা দুইটা ব্যাপারে দলিল। এইটা একটা দলিল, এটা হচ্ছে জেনারেল দলিল। আর স্পেসিফিক দলিল কি? স্পেসিফিক দলিল মানে আপনি বা আমিও আজকে ক্ষতি ঠেকাইতে প্রয়োজনে কোর্টে যাইতে পারি, বাংলাদেশের কোর্টে যাইতে পারি। উদাহরণ, আলামিন মসজিদ ভাঙার জন্য বুলডোজার নিয়ে দাঁড়ায় আছে, 1 ঘন্টার ভিতর যা করার করতে হবে। কোথায় যাব? আমি কি জনসভা ডাকবো? আমি আগে কোর্টে যাব ইনজাংশন আনতে। এটা আমি পারি যাইতে, এটা ভ্যালিড। যখন আমি ক্ষতি ঠেকাইতে যাব, লাভের জন্য না। লাভের জন্য মানে আছে না, মানে আমি এখন একটা ওষুধ খাইছি যে ওষুধের ভিতরে ব্লাড প্রেশারের এলিমেন্ট ছিল, এটা আমি জানছি, ধুম করে চলে গেলাম কোর্টে গিয়ে আমি এখন একটা কম্পেনসেশন পাওয়ার জন্য $5 মিলিয়ন, যেটা ট্রায়াল লয়ার আমেরিকাতে যেটা খুব চলে আর কি, কোনো মতে আপনার এইসব লাইনে একটা দোষ পাইলে হয়েছে, বাস আপনি তো আর কিছু লাগবে না, লয়াররা আপনার হয়ে সব করে দিবেন। একটা ওষুধে ধরেন, ওষুধটা খায় আপনার একদিন খুব মাথা ব্যথা হয়েছিল, বাস আপনি গিয়ে কইলেন যে এই ওষুধটার ভিতরে দেখেন তো কিছু আছে নাকি, বায়োলজি কিছু একটা আছে, আর আপনার কিছু করতে হবে না, বাকিটা লয়ারে করবে, মানে শত শত কোটি টাকার হবে। এই কারণে মুসলমান কোর্টে যাবে না। কিন্তু ক্ষতি থেকে যাইতে হইতে পারে, যাইতে পারি আমরা, যাইতে হবে আমাদের। এইটারও দলিল নাজাসীর থেকে আসে যে যখন মক্কাবাসীরা মানে যারা হিজরত করছিলেন আবিসিনিয়াতে, তাদেরকে ফেরত আনতে যখন মক্কাবাসীরা লোক পাঠাইলো যে এদেরকে বাইন্দা নিয়ে আসো ফেরত, এরা আমাদের লোক, তখন নেগুসের কোর্টে মানে নাজাসীর কোর্টে গিয়ে তারা যখন বললো যে আমাদের লোককে আমাদের ফেরত দেন, তখন জাফর বিন আবু তালিব কার কাছে ফরিয়াদ করছিলেন? নাজাসীর কাছে করছিলেন। তখনও সে মুসলমান হয় নাই, তখন সে তাগুত। তার কাছে ফরিয়াদ কেন করছিলেন? দ্যাট ওয়াজ দ্য অনলি ওয়ে টু প্রিভেন্ট হার্ম। ওইটাই ছিল একমাত্র পথ। এই যে ইসলাম করে তো ফতোয়া আছে, মানে ফ্রান্স থেকে একজন মুসলিমকে ডিপোর্ট করে দিবে, আরেকজন জিজ্ঞেস করছে তার হয়ে কোর্টে যাওয়া যাবে কিনা, বলছেন যাওয়া ওয়াজিব। তার ওই রুটে ওইখানে আর যাওয়া আর তার কোনো করার কিছু নাই, তার যাওয়া ওয়াজিব তোমাদের জন্য, যাবা তার হয়ে কোর্টে। সুতরাং আমরা আবার বলতেছি যে আমাদের ছোট ছোট মাথা দিয়ে আমরা এইগুলো চিন্তা কইরা, আমাদের মাথাটা নষ্ট কইরা এমুক কাফের, অমুক মুশরিক, অমুক করলে খাই না, অমুক করলে বসি না, এইসব খারেজি জিনিসে না গিয়া উইল লিভ ইট আপ টু দ্য স্কলার্স, লেট দেম ডিসাইড। আমাদের দেশে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মানে গর্ব করে বলার মতো স্কলাররা আছেন আমাদের এখানে যারা আসেন, আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় এই দেশের শ্রেষ্ঠ স্কলার, অল আর অলমোস্ট পিএইচডিজ ফ্রম সৌদি আরব, যারা শনিবারের প্রোগ্রামটা করেন। সো একজন ছাড়া বাকি সবাই পিএইচডি, বা দুইজন ছাড়া, দুইজন মানে অকেশনাল, একজন আরেকজন রেগুলার যারা আসেন তাদের সবাই পিএইচডি, একজন ছাড়া। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে অ্যাবিলিটি দিচ্ছেন, আমরা তাদের কাছে জিজ্ঞেস করবো, উই লিভ ইট টু দেম, আমরা কেন আমাদের ই করবো। এবং এটা করার টেন্ডেন্সি দেখেন, আমাদের খুব কাছের একজন আত্মীয় আমাদের এখানে আসতো, ইসলামী ব্যাংকিং এর কোন একটা ব্যাপার নিয়ে সে মঞ্জুর আলাহি, ডক্টর মঞ্জুর আলাহিকে লায়ার দেখে ফেলে, জাস্ট লায়ার, শব্দটা ছিল লায়ার। 2-3টা মেরে পরে হি ইজ এ লায়ার। আমার তো এইখানে যে কাউকে লায়ার বলতে বুক কাঁপবে 3 বার, আপনাদের কাউকে লায়ার বলতে আমার 3 বার বুক কাঁপবে। একজন মুসলমানকে আমি লায়ার বলতেছি, কবিরা গুনার তহমত দিতেছি। সো আমরা চেষ্টা করব ই করতে, মানে কি বলে, আমরা একটু যাবো ইনশাআল্লাহ, আজকে একটু পড়বো। That makes it clear that the ruler may have some excuse that would change his ruling from the domain of the greater kufur to the domain of lesser kufur. তাহলে এটা ক্লিয়ারলি আমরা বুঝলাম যে একজন রুলারের একটা কোনো এক্সকিউজ থাকতে পারে যা তাকে বড় কুফরের ডোমেন থেকে ছোট কুফরের ডোমেনে নিয়ে আসবে। বড় কুফর হলে সে মুসলিম থাকতো না, ছোট কুফর হলে সে মুসলিম, সে জানাজা পাবে, সে উত্তরাধিকার পাবে, সে বিয়ে হবে, তার মানে মুসলিম বিয়ে করতে পারবে, বা সব দিক দিয়ে সেই কিছু দরকার। To rush to declare a specific ruler a disbeliever is not allowed according to Sharia. Sharia এটা অ্যালাউ করে না যে আমরা কোন একজন রুলারকে, স্পেসিফিক রুলারকে ধুম করে কাফের বলে ফেলি।
শরিয়া এটা অ্যালাউ করে না। আসাদুল্লাহ গালেবের ক্লিপটা যে দিছি আপনি দেখেন, উনি কিন্তু একবার কাফের কথাটা উচ্চারণ করেন না, কোন মানুষের নামে কাফের কথাটা উচ্চারণ করেন। মানুষের নামে বলতে রুলারের নামে বা রাষ্ট্রযন্ত্রের নামে উচ্চারণ করেন নাই। উনি যেটা করছেন যে ব্লগে যেটা ওপেনলি যে নবীকে গালি দিচ্ছে, এটা তার কোনো দলিলের দরকার নেই, ওইটা বলছেন। কিন্তু রুলারের কথা কি বলছেন? রুলারকে তিরস্কার করছেন এই বলে যে তুমি কিভাবে যাও, যে আমার নবীকে এই কথা বলছে তার বাড়িতে কিভাবে যাও তুমি, এই কথা বলে তিরস্কার করছে উইথ এন অথরিটি। আসাদুল্লাহ গালেব কিন্তু স্বাধীনতার পক্ষের লোক, এটা জানেন তো আপনারা, অনেকে জানেন না? উনি কিন্তু স্বাধীনতার পক্ষের লোক, মানে 71 স্বাধীনতার পক্ষের লোক, সেটা যদি না জানেন জেনে নিন। উনি কি করছেন? উনি তিরস্কার করছেন, তুমি কিভাবে যাও। উনি একবার বলে গদি ছেড়া আমার দিয়ে দাও গদি, এটা বলেননি, বা ওনাকেও বলেন নাই যে মানে আমি বলতেছি যে ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। বলতে পারে না তা আমি বলতেছি না, কেউ বলতে পারে, কোন ডিফিনিট সময় কাউকে বলতে হইতে পারে, কিন্তু আমার আপনার মতো দরকার নেই। মানে এইরকম স্কলার যদি তারা যদি কেয়ারফুল থাকেন, আমার আপনার এটা বলে কোনো লাভ নাই। ইভেন তো আমি যদি মনে বিশ্বাসও করি, আমি তার সাথে মহামেলাতে গেলাম না, ধরেন XYZ, আমি মনে করেন যে এই লোকটা ইসলাম থেকে বাইরে গেছে, ঠিক আছে, আমি তার সাথে মেয়ে বিয়ে দিলাম না, আমি তার সাথে মহামেলা ব্যবসা করলাম না, আমি তার কাছে বাচ্চা পড়াইতে দিলাম না, বা ইত্যাদি ইত্যাদি সবকিছু করলাম, কিন্তু আমি যেন ওই জাজমেন্ট নাই করি যে এই লোকটা কাফের হয়ে গেছে, বা এই কথা যেন মুখে না বলি। এখন আমরা পড়ব unconditionally declaring as disbelievers those citizens who are ruled not according with what Allah revealed. সিটিজেনদের যেন আমরা ঢালাওভাবে কাফের না বলি। আহলে সুন্নাহ জামার তরিকা এটা না, খারেজিদের তরিকা এটা, অথবা ইসেদের তরিকা এটা। একটু কোথায় রাখুন, গ্লাসটা কি রাখছি, পানি নিতে প্লিজ। ইয়াঙ্গার কেউ দিলে হয়তো আপনি মানুষ, ঠিক আছে, জাযাকাল্লাহ। যে দলটা থেকে আর নতুন পৃথিবীতে খারেজিদের পুনরুত্থান হয়েছে, সেই দলটা হচ্ছে আপনারা আগে বলছে তাকফির ওয়া হিজরা। ইজিপ্টের একটা দল, নিজেদের তার জামাতুল মুসলিমিন বলতো, তাকফির ওয়া হিজরা। এটি ছিল তাদের মেথোডলজি। প্রথমে হলো যে রুলার কাফির, কেন আল্লাহর আইন দিয়ে বিচার করে না সেই জন্য। দেন হইল যেসব হুজুররা বা যেসব আলেমরা তাদেরকে কাফের বলে না বা তাদেরকে ডিনাউন্স করে না, তারা কাফের। তারপর হলো সেইসব আলেমদের যারা মানে সেসব জনগণরা সব কাফের, বা সেইসব রুলারকে যারা মানে জনগণরা সব কাফের। বাকি থাকলো কি, ওই যে একটু আগে বলছেন তার জামাত চাকরি, তার লোকজন যেগুলো, তার ছাড়া বাকি সব কাফের। অর্থাৎ এক দেশের ভিতরে তারা 0.001% বা 100 জন বা 200 জন, তারা ছাড়া সবাই কাফের। তো এইটা নিয়ে আমরা এখন আলাপ করবো, এই অংশটা আবার আসছে। As for the citizens who are ruled by law other than what Allah has revealed, আমরা কি করব? আমরা সিটিজেন, আমরা শাসকের কথা শেষ হয়ে গেছে, আমরা এখন শাসিতর কথা আসতেছি। আমরা কি, আমরা কোন ক্যাটাগরিতে পড়ব? হ্যাঁ, আমাদেরও কিন্তু বিপদ আছে, আমাদের ভিতরে সব ক্যাটাগরি আছে। আমাদের ভিতরে দেখবো কেউ কাফের, কেউ ফাসিক, কেউ কিচ্ছু না, কোনো সমস্যাই নেই কারো। এই ক্যাটাগরিগুলো আসবে। যারা 20 তারিখ বা কি বলে 15 তারিখ বা 22 তারিখের প্রোগ্রামের রেজিস্ট্রেশন এর জন্য মানে খোঁজ করতেছিলেন কে জানি, ওই যে ওনার কাছে রেজিস্ট্রেশন নিয়ে আসছেন, ওখানে বসবেন, করে যেতে পারেন। ওই যে মঞ্জুর ভাই আর ইরা যে প্রোগ্রামটা করবেন নাসিলরা ইসে, হ্যাঁ বিমসে, হ্যাঁ জাকারি সাহেব করবেন। জাকারি সাহেব গত প্রোগ্রামটা আমাদের মিস করছেন, আইসেই পৌঁছাতে পারেন নাই, কুষ্টি আটকায় গেছিলেন। এখন আরেকটা প্রোগ্রাম আমি নিব ওনারা, ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা 9 আর 7, 16, 23 চেষ্টা করবো ওনারটা, 23টা চেষ্টা করবো জাকারিয়া সাহেব, আর 30টা হবে আকরামুজ্জামান ভাইয়ের লাস্ট প্রোগ্রাম ইনশাল্লাহ। এদের ভিতর প্রথম ক্যাটাগরি যেটা, প্রথম ক্যাটাগরির ভিতরে আবার 2টা সাবসেট করতেছেন। প্রথম ক্যাটাগরি কারা? যারা ওবে বাই সাবমিটিং দেমসেলফ টু হোয়াট দেয়ার রুলার্স লেজিসলেট ফর দেম। সাবমিট করে, ওবে করে বাই সাবমিটিং। একটা হচ্ছে ওবে বাই কম্পালশন। কালকে একজন বিয়ে দাওয়াত দিতে আসছে আমার বাসায়, ইয়াং মেয়ে, আমাদের চোখের সামনে বড় হয়েছে। আমি যে সোসাইটি বয়স হয়েছে অ্যাকর্ডিং টু ল্যান্ড, মানে ল অফ দ্য ল্যান্ড, এটা হচ্ছে আমি বাধ্য মানতে, বাধ্য না, রেজিস্টার হবে না বিয়েটা, বা আমাকে পুলিশে ধরতে পারে, ধরেন কথার কথা, কিন্তু আমি সাবমিট করি না, আমি এটা কোনো ল মনে করি না।
আমি এটাকে সঠিক মনে করি, একেবারে দুনিয়ার সামনে সবাই সামনে দাঁড়ায় বলবো আমি এটা সঠিক মনে করি না। এটাকে সঠিক হলে তো আল্লাহ রসুলের ওয়াইফের বিয়া অঠিক, আল্লাহ রসুলের অর্ধেক বিয়া অঠিক, তাই না? ওয়ালাইকুম সালাম, সঠিক না। বাট এই যে এটা এখানকার মানে কি বলে ল আমাকে মানতে বাধ্য। এইটার দুটো সাবসেট বলতেছেন। এটা কি বললাম? ওদের হলো বাই সাবমিটিং দেমসেলফ। সাবমিটিং দেমসেলফ মানে আপনি এদের কাছে নিজেকে সাবমিট করলেন, করতে বাধ্য হতে পারেন আপনি, আবার সক্রিয় করতে পারেন। এটার দুটো সাবসেট করছেন। প্রথম সাবসেটটা হচ্ছে the first subset consists of the people those who know fully well that those that they are following have substituted for what is the religion of Allah and they are obeying them in that change. যারা জানে, যাদের জ্ঞানটা আছে, আমাদের তো অনেকে জ্ঞানই নাই, আমাদের তো অনেকের জ্ঞানই নাই যে এই আইনটা পাশ আমরা করতে পারি না, এটা জ্ঞানই নাই অনেকে। যারা করছেন তাদেরও নাই, যারা এটা ফলো করতেছে বা যারা এটা নিয়ে আসে অনেকে জ্ঞানই নাই। কিন্তু এখানে বলতেছেন যে প্রথম ক্যাটাগরি হচ্ছে যারা জানে যে এই রুলটা যাদেরকে ফলো করতেছে বা করতেছে তারা সাবস্টিটিউট করে ফেলছে আল্লাহর আইন, এবং এই সাবস্টিটিউশনে আমরা তাদেরকে ওবে করতেছি, মানে এই সাবস্টিটিউশনকে সঠিক মনে করতেছে। ঠিকই আছে ভাই, আপনি যা করছেন খুব ভালো করছেন, বাল্য বিবাহ বন্ধ হয়েছে এটা দিয়ে। They believe in permitting what Allah is forbidden. তাহলে কি হলো? আপনি বিশ্বাস করলেন কিসে? এমন কিছুকে পারমিট করে যেটা আল্লাহ ফরবিডেন করছেন। মদ ফর এক্সাম্পল, আমার দেশে ABCD এই স্পেসিফিক জায়গায় জায়গায় মদ বিক্রি করা যাবে মুসলমান দেশে। আপনার লাইসেন্স লাগবে, মুসলমান হলে আপনি খাইতে পারেন, গিয়ে খাইতে পারেন, আনতে লাইসেন্স লাগবে, খাইতে লাইসেন্সও লাগবে না। খাইতে পারেন যে কোনো 5 স্টার 3 স্টার 4 স্টারে গেলেই তো খাইতে পারেন, আনতে লাইসেন্স লাগবে পজেস করতে। মওদুদ আহমেদের বাসায় যে ধরছিল লাইসেন্স ছিল না বলে ধরছিল, মওদুদ আহমেদ ধরলো না তত্ত্বাবধায়ক সরকারের সময়। মানে খুব সিলি লাগে, মানে কত মানুষের বাসায় মদের বন্যা বয়ে যায় বাংলাদেশে, তো ব্যাটারে ধরছে কি ক্লস তো হইলে যে আপনার লাইসেন্স নেই, মদ খাইতে লাইসেন্স লাগে, মানে মদ পজেস করতে লাইসেন্স লাগে। এখানে পাপটা কি পাপ হইতেছে? আপনি পারমিট করতেছেন what Allah is forbidden and forbidding what Allah is permitted. আল্লাহ তো পারমিট করছেন 18 বছর কম হলে বিয়ে করতে পারেন, করছেন না? আপনি ফরবিট করতেছেন কেন? আমি একটা উদাহরণ দিলাম, গাতের কাছে উদাহরণ, কালকে রাত্রে কথা বলছি। তা আপনি কে ফরবিট করার? আপনি কেন করতেছেন ফরবিট? এইখানে আমি যদি জানি যে এইটা কাজটা ক্রিয়াটা এইটা হইল, আর এই জিনিসে যদি আমি তাকে সাপোর্ট করি, সেকেন্ডেড করি, বাহবা দেই বা সাথে আসি বলি, তাইলে একটা ক্যাটাগরিতে আসলো। Although they know that such is in disagreement with Islam, যদিও তারা জানে যে এটা ইসলামের বিপক্ষে, ইসলামের সাথে মত পার্থক্য আছে এই জিনিসটা। দিস ইজ ডিসবিলিভ ইন আল্লাহ, এটা হচ্ছে আল্লাহ কফর, আল্লাহ অবিশ্বাস, এটা হলো কাফের। তাহলে সিটিজেন হইলেই কিন্তু সেফ সবাই তা না। আমরা কেউ আওয়ামী লীগ করি, কেউ বিএনপি করি, কেউ জাতীয় পার্টি করি, নিজের দলের লিগা দলের একটা ইসলাম বিরুদ্ধ কাজকে যদি সেকেন্ডেড করি, মনে করে ঠিকই করছে, আরে আমার দল কইছে, আর কি ভুল হইতে পারে নাকি? আল্লাহটা পরে দেখা যাবে, এটা মাটির নিচের ব্যাপার। অনেকে টিটকারি মারে তবলিগদের নিয়ে, তবলিগদের টিটকারি মারে, তো ওনারা খালি জমিনের নিচের আসমানের উপরের জিনিস নিয়ে ওয়ারিড। কথাটা টিটকারি দেওয়া উচিত না, কারণ জমিনের নিচের আসমানের উপরের জিনিসই মুসলমানের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, তাই না? তাই না? ব্যাপারটা তো তাই। আল্লাহ রাসূল কি বলছেন সহিহ হাদিসে, যে সমুদ্রে আঙ্গুল চুবাই দিয়ে উঠায় নিয়ে আসলে আঙ্গুলের আগে যা লাইগা থাকে ওইটা হলো এই লাইফ, আর সমুদ্রে যে রয়ে গেল এটা হচ্ছে আখেরাতের জীবন, আখেরাতের অনন্ত জীবন। ওইখানে সুখে শান্তিতে থাকা অথবা অসুখে থাকাটা বেশি ইম্পর্টেন্ট মুসলিমের কাছে। সুতরাং এই টিটকারিটা আমরা মারবো না, কিন্তু আমাদের জন্য দুনিয়ার লাইফ ইম্পর্টেন্ট, কারণ দুনিয়ায় যদি না বেঁচে থাকি তো আখেরাত আসবে কই থেকে? দুনিয়ায় যদি সৎভাবে না বাঁচতে পারি, আল্লাহর মতো করে না বাঁচতে পারি, আখেরাত কই থেকে আসবে? আখেরাত ইজ ফিনিশড। তাহলে দুনিয়া ইম্পর্টেন্ট আমাদের জন্য, কিন্তু আখেরাত নিয়ে আমরা টিটকারি মারবো না। দিস ইজ ডিসবিলিভ ইন আল্লাহ, এটা হলো আল্লাহ কুফর। অ্যাজ দে হ্যাভ এস্টাবলিশড পার্টনার উইথ আল্লাহ, আল্লাহর সাথে পার্টনার করে নিছেন আপনি, কারণ আল্লাহ যেটাকে না করছেন সেটাকে কেউ হ্যাঁ বলতে পারে না। আল্লাহ যেটাকে হ্যাঁ বলছেন কেউ না বলতে পারে না, সিম্পল কথা। সেটাকে যদি আপনি ভ্যালিড মনে করেন, আর সেটাকে যদি মনে করেন বলতে পারে, বিশ্বাস করেন, যদি জানতে হবে, জ্ঞানও থাকতে হবে আপনার। জ্ঞানের কথা আমরা আগেই বলছি,
তাহলে আপনার ইসলামের ভিতর নাই। আমরা যদি কেউ এরকম করে থাকি ইনশাল্লাহ তওবা করে নিব। আবার তওবা কিছু করতে হবে না, হুজুরের কাছে গিয়ে সাদা পড়তে হবে না, তওবা করবেন, আবার সাদা পড়বেন নিজে, বলবেন আল্লাহ আমি বুঝি নাই, আল্লাহ আমার অজ্ঞতার অজুহাত ছিল, বা আমি যে জানতামই না আল্লাহ, এই বলবেন। এখানে দলিল আসতেছে এইটা আপনারা জানেন, খুব ফেমাস আয়াত সূরা তাওবার 31 নম্বর আয়াত, যে তারা তাদের রাব্বি এবং বিশপকে রব বানায় নিয়েছে। ইহুদিদের মোল্লা আর ইসেদের মোল্লা, কি নাম, খ্রিস্টানদের মোল্লাদের তারা রব বানায় নিছে। তখন আদি বিন হাতিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কনভার্ট করতে আসছেন বা ধর্মান্তরিত হইতে আসছেন। উনি বললেন যে আমরা তো ওদেরকে উপাসনা করি না। আল্লাহ বলতেছেন, আমি যে বুঝলাম না, কোরআনে বলতেছেন যে আমরা তাদেরকে রব মেনে নিছি। তখন আল্লাহ রাসূল বললেন, তারা যদি হারাম কিছুকে বলে যে পারমিটেড, তোমরা মেনে নাও না? হ্যাঁ তা তো মানি। আর উল্টাটা করো না, হালাল কিছুকে যদি বলে ইট ইজ নট পারমিটেড, তোমরা এটা মেনে নাও না? বলে হ্যাঁ সেটা মানি। এইটাই হচ্ছে রব বানায় নেওয়া। রব বানায় নেওয়া মানে হচ্ছে এইটা। আমরা ইট ইজ ওয়ান থিং যে আমরা একটা ল্যান্ডে থাকতেছি, তার রুল মানতে বাধ্য হচ্ছে, ইট ইজ ওয়ান থিং। ইট ইজ অ্যানাদার থিং যে আমরা সেই প্রক্রিয়ায় যুক্ত হচ্ছি, সেটাকে বাবা দিচ্ছি। কত সুশীল আছে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু বলতেছে এই পথে বাল্য বিবাহ বন্ধ হয়েছে, নাইলে এই দেশটা শেষ হয়ে যেতেছিল। এই আইনটা সাধারণ আইন, বিয়ের আইন। নো নো, আপনার পছন্দ হোক বা না হোক, আপনার মেকার যিনি, উনি বেটার জানেন যে কোনটা আপনার জন্য কল্যাণকর। উনি যখন এই ব্যাপারে চুপ থাকছেন, উনি যখন বয়স বান্ধা দেন নাই যে 18 না হলে বিয়ে হবে না, ইউ শুড নট ডু ইট, অর ইউ শুড নট ফরবিড ইট, বিয়ে করতে পারবা না। এই ধরনের আরো সবকিছু, 4 বিয়া, পয়লা বউয়ের ছাড়া আরেক বউ বিয়ে করা যাবে না। কে বলছে? সেজ হু, অবশ্যই করা যাবে, মুসলমান হিসেবে অবশ্যই করা যাবে। হ্যাঁ, আইন আমাকে করতে না দিতে পারে সেটা অন্য জিনিস, সেটা যে আমি বাধ্য, এটা হলো বাধ্য, কিন্তু আমার বিশ্বাস থাকতে হবে অবশ্যই করা যাবে। এরপরে বলতেছেন এখানে, if they would declare something permissible, they would take permissible। বলতেছেন যে এইভাবে যখন শাসক কিছুকে পারমিসিবল বলে, আমরা এটা পারমিসিবল মনে করি, তারা ফরবিডেন মনে করলে ফরবিডেন মনে করি। আমি জানিও ফতোয়াটা, আমি নিয়মটাও জানি, আল্লাহ কি বলছেন এই বিষয়ে সেটাও জানি। এমন সময় হতে পারে যে কেউ হয়তো মনে করতে পারে যে মানে এখানে লাইনটা কোথায় ক্রস হলো সে বুঝতেছে না। অনেকের কাছে হয়, অনেকের সময় পয়েন্ট মিস করে, অনেক এই কাজটা করে, ছোট্ট একটা কাজ, কিন্তু লাইন কোথায় ক্রস হলো আমি তো বুঝলাম না, অনেক সময় হয় এটা। এখানে আবুল আলিয়া বলে একজন একটা উদ্ধৃতি। আবুল আলিয়া প্রথম প্রজন্মের মুসলিম, আল্লাহ রাসূল বেঁচে থাকতে অবস্থায় তিনি ছিলেন, কিন্তু তখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই, গ্রহণ করছেন পরবর্তীতে, কিন্তু ওই সময় উনি বেঁচে ছিলেন। তার একটা উদ্ধৃতি আছে এখানে, their taking of laws was whereby they would find a command or prohibition in the book। কিভাবে তারা রব বানায় নিয়েছিল, কিভাবে রব বানায় নিয়েছিল, রব্বির বিষয়ে বললাম না, কিভাবে রব বানায় নিয়েছে, যে তারা আল্লাহর কিতাব, মানে তাদের কাছে আল্লাহর কিতাবের যে অংশ ছিল বা যাই ছিল, সেখানে তারা একটা কমান্ড বা প্রহিবিশন পাইতো, যে কমান্ড এটা করো, প্রহিবিশন এটা করো না, এরকম জিনিস পাইতো। and they would say our rabbis have not said anything to us yet। এবং তারা বলতো, অথবা কোরআনেও ধরেন একটা কিছু আসছে যে এটা খাও না, বা এটা খাও, বা এটা করো না, এটা করো, এবং তখন তারা বললো যে না, আমাদের রাব্বিরা আমার এখনো বলে নাই। এটা সব জাহিলিয়াতের যুগের কথা বলা হচ্ছে, কোরআনের কথা বলা হচ্ছে না যদিও। what they order us to do we will do। আজকে আমাদের দেশে অনেকে আছে না, মুরব্বীরা যা বলছে তাই করব। আপনি মানে পীরে যা বলছে তাই করব, মুরব্বীরা যা বলছে তাই করব, আমির যা বলছে তাই করব। আপনি মাথা ভাঙা ফেলেন, তারপরে মানে বিশ্বাস করবেন না যে এটা ঠিক বা এটা সত্য। what they order us to do we will do, and what they prohibit us we will abstain from it। তারা যা অর্ডার করবে সেটা করবো, আর যা নিষেধ করছে সেটার থেকে আমরা বেঁচে থাকবো, বা সেটা থেকে আমরা পরিহার করবো। hence they took the advice of humans and threw the book of Allah behind their backs। তারা ঈশ্বরের অ্যাডভাইস নিছে, কি বলে, মানুষেরই নিছে, মানুষের কথা নিছে, মানুষের অর্ডার নিছে, আর আল্লাহ যা বলছেন সেটাকে তাদের বিহাইন্ড দ্য ব্যাক, এটা আরবিক একটা আর কি, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম বলে না, মানে যা পেছনে ফেলে দাও, পেছনে ফেলে দাও মানে, আর ওটা ধরো ব্যাক বার্নার যেটা আর কি, ওটা দেখি না, ওটা জানি না, ওটা আমি আর জানি না ওটা সম্বন্ধে। আল্লাহর কিতাবে তারা আমি জানি না পর্যায়ে ফেলাই দিচ্ছে, আর সামনে রাখছে কি, রাব্বাই বিশপ যেটা বলছে সেটা। প্রথম ক্যাটাগরির সাবসেট পড়লাম একটা, সেকেন্ড সাবসেটটা হচ্ছে, এটা পরে আমি শেষ করে দিব ইনশাআল্লাহ আজকে। সেকেন্ড সাবসেট হচ্ছে, এগুলো আপনাদের মনে থাকবে না, কিন্তু অন্তত আপনাদের রিঙ্গিং বেল বলে একটা কথা আছে ইংরেজিতে, যখন কোথাও শুনবেন কথাগুলো মনে হবে, আরে এগুলো আমি জানি,
এইভাবে মনে থাকবে না ওয়ার্ড বাই ওয়ার্ড। কিন্তু ভুলটা কোথায় এটা আপনার চোখে আসবে যখন কেউ ফ্যালাসি দিবে, ফ্যালাসিয়াস লজিক। ফ্যালাসিয়াস লজিক মানে কাকে বলে? ফ্যালাসি কথার মানে হচ্ছে যেটা এক দৃষ্টিতে আপনার কাছে মনে হতে পারে যে বোধহয় ঠিক, কিন্তু আসলে পরে আপনি দেখবেন যে না, এটার ভিতরে একটা লুপহোল আছে যেটা দিয়ে আপনার, যেমন আপনার সকল প্রাণী খাদ্য খায়, গরু একটা প্রাণী। নেক্সট যদি আমি বলি মানুষ একটা গরু, তা না। মানে এখানে কিন্তু অনেক কটা টার্ম কমন। সকল প্রাণী খাদ্য খায়, মানুষ খাদ্য খায়, গরু খাদ্য খায়, আরো টার্ম বাড়াইলাম, অনেক কটা বাড়াইলাম, বাড়ায় একখানে চট করে বলে ফেললাম যে মানুষ একটা গরু। না, ফেলাসি। এটা কিন্তু একটা ভ্যালিড মেথোডোলজি আপনাকে বিভ্রান্ত করার। এটাকেই সাহিত্যের ভাষায় বলা ডিকনস্ট্রাকশন। উল্টাপাল্টা কিছু যুক্তি দিয়ে আপনাকে কনফিউজ করে আপনাকে করা, হ্যাঁ, আপনাকে নাস্তিক বানানো, আপনাকে কাফের বানানো, যেটা হয় হইতেছে আর কি। প্রথম আলো ডেইলি স্টার গত 20 বছর ধরে আপনাদের দয়ায় আপনারা খরচ করছেন অনেক পয়সা তাদের পিছনে, যা করছে আর কি, এই জিনিসটাই করে। কতগুলো একটার পিছনে একটা বলবে, উল্টাপাল্টা কথা বলে আপনার বোঝেন। যেমন বাচ্চাদের বুঝাইছে, আপনার বলছি এই যে এখানে সেভ দ্য চিলড্রেন বা এইভাবে শিশু পল্লী কোথাও যে বলছে যে চোখ বুঝে তো আল্লাহর কাছে প্রার্থনা করো, হ্যাঁ বলো তো চকলেট চাও আল্লাহর কাছে, চাইছো? চাইছি। চোখ খোলো তো, পাইছো চকলেট? না। তাহলে আল্লাহ তো তোমার প্রার্থনা শোনেন না। টিচারের কাছে চাও তো, টিচার চকলেট, টিচার সবাই একটা একটা করে চকলেট দিয়ে দিচ্ছে। ফ্যালাসি। ফ্যালাসি কেন ফ্যালাসি? দেখি না বললে কি কোনো একটা সত্যি? ওই গতদিন বলতেছিলাম যে সিমিলারিটি দিয়ে কিছু হয় না, ডিসিমিলারিটি দিয়ে বিচার করবে। সিমিলারিটি দেখেছে, একটা মূর্তির সাথে আল্লাহর সিমিলারিটি হচ্ছে মূর্তিও অ্যাপারেন্টলি মূর্তির কাছে চকলেট খেলেও সাথে সাথে চলে আসেন, আল্লাহর কাছে সাথে সাথে চলে আসেন, এটা সিমিলারিটি। ডিসিমিলারিটি দিয়ে বিচার করবে যে মূর্তি আর আল্লাহ এক না, তাই না? ডিসিমিলারিটি হাজারো ডিসিমিলারিটি আছে। আমি না দেখলে ওটা নাই এমন কোনো কথা আছে নাকি? পৃথিবীর সবচেয়ে বড় জিনিসগুলো আমরা কোনোটাই দেখি না। সবচেয়ে বড় যেগুলো ম্যাটার করে আমরা দেখি নাকি? ওগুলো বড় জিনিসগুলো আমরা কোনোটা দেখি না। ফর এক্সাম্পল, এখন আমরা বলবো যে কারেন্ট চলে গেছে, আপনি দেখছেন নাই কোথায় গেছে কারেন্ট, কেমনে গেল, কোন দিক দিয়ে হাইটে গেল, দেখি নাই আমি। এই দেখাটা যে একটা শর্ত কোনো কিছু সত্য হওয়ার, এটাই ভুল। দেখাটাতে একটা শর্ত, আমার পঞ্চেন্দ্রিয় যদি আমি এটা ফিল করবো এটা শর্ত, এটাই ভুল। এখান থেকে ফ্যালাসি শুরু হয়। ফ্যালাসি করতে বলতে গিয়ে বললাম সাবধান থাকবেন, অন্তত আপনার মনে থাকবে, আপনার মাথায় থাকবে যে এরকম কথা তো আগেও শুনছিলাম, এরকম কথা কবে জানি, মনে থাকবে না। আমি আশাও করি না মনে। এটা একটা স্কলারলি বই, এটা একজনের থিসিস। এটা আপনার কেমনে মনে থাকবে? এই থিসিস করছে, আপনি কি থিসিস করতেছেন নাকি? আপনি সপ্তাহে একদিন, কোনো দিন 2 সপ্তাহে একদিন আসতেছেন, শফিক যেমন 6 মাসে একদিন আসলো, এই যে শুনে গেল, মনে থাকবে কেমনে? তার 6 মাসে একদিন আপনার দোষ ধরতেছেন, কাজ আছে। হ্যাঁ, সত্য কথা, শফিক 6 মাস পরে দেখতেছেন। না না, ঠিক আছে। আমাদের এক্সিকিউটিভ কমিটি মেম্বার, আজকে একটা কাজ ছিল, এই জন্য আমি ডাকছি ওকে। সেকেন্ড ক্যাটাগরি বলতেছেন সাবসেট কনসিস্ট অফ দোজ পিপল হু ওবে while believing firmly in prohibiting what Allah has prohibited and permitting what Allah has permitted. However, they are obeying their rulers in an act of disobedience to Allah. In this way, they are like any Muslims who commit a sin while believing that it is a sin. সেকেন্ড ক্যাটাগরি আলাদা হয়ে গেল। সেকেন্ড ক্যাটাগরি এটা পারমিটেড না জেনেই কাজটা করতেছে, বাধ্য হয়ে আর পয়সার জন্য বা কিছুর জন্য, সে তখন আমাদের সবার মতো হয়ে যেতেছে, যারা যে কোনো একটা পাপ করতে গিয়ে বুঝি যে আসলে পাপ তবু করে ফেলে, কবিরা গুনাহ, তওবা করতে হবে, কান্দি, আল্লাহর কাছে মাফ চাই, সে তার মতো হয়ে যায়। আবার শোনেন তাহলে প্রথম ক্যাটাগরি কি বলছে? সে এটাকে ঠিক মনে করে, এই কাজটা ঠিক হয়েছে যা করছে, এইটা জানে যে এটা ঠিক, মানে জিনিসটা নিষিদ্ধ, আল্লাহর এগেইনস্টে যাওয়া, অথচ যখন কেউ করলো তখন সেটাকে ঠিক করতেছে, এটা বাবা দিতেছে, এটা মেনে নিচ্ছে, তার কাছে সাবমিট করতেছে, তার মতো করে চলতেছে। আর আরেকজন সে জানে এটা ঠিক না, এটা ঠিক করতেছে না। এটা হচ্ছে আমাদের মতো ম্যাঙ্গো পিপল, যারা আম জনতা, অনেকেই। আমরা কি করার আছে? আইন তো এখানে পাশ হয় না, আমার ঢুকার, আমি ঢুকতে পারবো না। পারবেন? আমি তো জীবনে ঢুকি নেই, ওই আপনি যাইতেও পারবেন না, আমার কিছু করার নেই। কিন্তু আমি এই দেশে থাকি, আমি আমার কেউ নেয়ও না, আমার সৌদি আরব মেথড হিসাবেও নিবে না, তা আমার তো যাওয়ার জায়গা নেই, সুতরাং আমি বাধ্য হই আইনে আওতায়, অথচ আমি মনে করি এটা পারমিটেড না। তখন সে হবে কি, যে কোনো মুসলিমের মতো যে একটা পাপ বা কবিরা গুনাহ করে। আমরা অনেকে করি না, সবাই করছি, কি করেন না কবিরা গুনাহ করেন না? কেউ আছেন? কেউ নেই, অনেকেই করছি কবিরা গুনাহ, আমরা করছি, নজবিল্লাহ, মিথ্যা কথা বলছি অথবা একটা কিছু করছি, যাই করছি, কিন্তু আমরা জানি এটা এবং আমাদের মনটা এটার জন্য কষ্ট পায়, এবং আমরা আল্লাহর কাছে তওবা করতে চাই বা করি,
বা এটাকে পাপ মনে করি আমরা, তার মতো একটা। The ruling concerning them is same as ruling that of other sinners. অন্য যে কোনো কবিরা গুনাহকারীর ব্যাপারে যে রুলিং, তাদের বেলাও সে রুলিং। এগুলা কিন্তু সিটিজেনদের কথা আসতেছে, রুলারদের কথা শেষ হয়ে গেছে। সিটিজেন আপনার আমার মতো মানুষ। সুতরাং আজকের থেকে নিয়ে অনওয়ার্ড ইনশাআল্লাহ আমরা দোয়া করব আমাদের মুসলিম ভাইদের সকলের জন্য। যখন আল্লাহ বিরুদ্ধে কোনো আইন পাস এই দেশে হবে, আরো হইছে, হবে, শুরু থেকে হয়েছে, মানে কাজী আজম থেকে, পাকিস্তান থেকে শুরু করে বা আরো আগের থেকে হয়েছে, যখন হবে আমরা যদি মানতে বাধ্য হই, কোন মানতে, মানে পালন করতে, মানে আপনাকে বললো যে তোমার মেয়ে, তোমাকে বিহাইন্ড দ্য বার দেওয়া হবে যদি তুমি 18 বছর নিচে বিয়ে দাও, অথবা তুমি যদি সেকেন্ড বিয়ে করো, বউ ফার্স্ট বউয়ের ইচ্ছা তোমাকে নারী শিশু আদালতে নিয়ে 14 বছর 15 বছর 50 বছর দেওয়া হবে, আপনি এই ভয়ে করলেন না বিয়েটা। এটা একটা জাগতিক ভয়, কিন্তু আপনি এটাকে ঠিক মনে করেন না, তাইলে আপনি মানে পসিবলি যদি করেনও, যদি মানেনও, গুনাহগার হবেন। এরপরে আসবে ঘৃণা করার কথা। মানেন মানে হচ্ছে মানলাম, কিন্তু উইথ ঘৃণা উইদাউট ঘৃণা দুইটাই মানতে পারি। উইথ ঘৃণা হইলে এক ক্যাটাগরি, আর উইদাউট ঘৃণা হইলে আরেক ক্যাটাগরি, ওটা আরেকটা ক্যাটাগরিতে আসবে। কিন্তু ধরেন আমি মাইনে নিচ্ছি জিনিসটা, কিন্তু আমি জানি এটা ঠিক না, আমি জানি কাজটা ঠিক করে নাই, পয়সার জন্য হোক, পজিশনের জন্য হোক, দুর্বলতার জন্য মেনে নিচ্ছি, এটা একটা এক ক্যাটাগরিতে। এটার দলিল দিতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, obedience is only in what is good and proper. obedience, আনুগত্য হচ্ছে শুধু যা ভালো সেটাতে, আর যা ঠিক সেটাতে। অর্থাৎ আল্লাহর বিধানের, আল্লাহর আদেশের বাইরে কোনো আনুগত্য নাই। আপনাদের অনেকদিন বলছি এই মজলিসে, পৃথিবীর হায়েস্ট 3টা আনুগত্য মুসলমানের জন্য। 1 নম্বরটা হচ্ছে শাসকের, 2 নম্বরটা হচ্ছে বাবার মায়ের বাচ্চাদের জন্য, 3 নম্বরটা হচ্ছে হাজব্যান্ডের আনুগত্য ওয়াইফের জন্য। 3টা হায়েস্ট, আল্লাহর পরে 3টা আনুগত্যের ব্যাপার আসে। এই 3টাই খুব সাংঘাতিক ব্যাপার ইসলামে, এইগুলোর প্রতি বিদ্রোহ করার ইসলামে খুব মানে কবিরা গুনাহ আর কি, সোজা কথা। বাবা মারই তো জানেন মানে মানে বিগেস্ট কাবায়ের একটা, মানে কবিরার আবার হাইয়েস্ট লেভেলের একটা। কিন্তু এইখানেও কোনো আনুগত্য নাই যদি বাবা মা, শাসক বা হাজবেন্ড এমন কিছু অর্ডার করেন যেটা আল্লাহর অর্ডারের বিরুদ্ধে যায়। সিম্পল কথা। এখানে আরেকটা হাদিস যেটা আসছে সেটা হচ্ছে, upon the Muslim person is hearing and obeying concerning that what he likes and what he dislikes, unless he is ordered to do an act of disobedience to Allah. If he is ordered to do an act of disobedience, there is no hearing nor obeying. এটা বুখারী মুসলিমের হাদিস, সেকেন্ড এটা যেটা, আর প্রথমটা ছিল বুখারী মুসলিম এবং আহমদের হাদিস। দুইটার একই, মানে সার্বমোটা একই, যে যখন আল্লাহর বিরুদ্ধে কিছু অর্ডার করবে সেখানে মানার কোনো ব্যাপার নেই। এখানে বলতেছেন, however, the mere act of obedience to the ruler does not entail unbelief. The unbelief is obedience, in obedience is when it is accompanied by belief. এই বারবার বলতেছেন আপনাকে, বিশ্বাস কথাটাকে ব্রেনে নিয়ে নেবেন। বিশ্বাস, বারবার কথাটা আসবে, বিশ্বাস বিশ্বাস বিশ্বাস। এখানে বলতেছেন খালি আমি অবে করলাম, এই যে অবে করলাম, আমি একটা বিয়ে করলাম না, সেকেন্ড বিয়ে আমার শখ হয়েছে, কিন্তু আমি করলাম না, আমি ভয় পাইলাম যে আমারে আন্দার করে দিবে, আমি তো মানলাম একরকম। ডাজ নট এন্টেল আনবিলিফ, এটা মানে আমি কাফির হয়ে গেছি তা না। কাফির কখন হবো? আনবিলিফ ইন অবিডিয়েন্স ইজ ওয়েন ইট ইজ অ্যাকম্পানিড বাই বিলিফ, যখন আপনি বিশ্বাস করবেন দ্যাট ইট ইজ প্রপার, এইটাই ঠিক, or unacceptable to go outside the laws of polytheist only when he obeys him in matters of belief, which is the locus of disbelief and faith. তাহলে ম্যাটার্স অফ বিলিফে যখন আসবে, আপনি বিশ্বাস করবেন অথবা বিশ্বাসের ব্যাপারে যখন আসবে, আপনি বললো যে আসমানে চিঠি পাঠাই দিলে আত্মারা দেখে, বিশ্বাস কিন্তু খুবই সাবধান। বা মোমবাতি জ্বালাইলে মানুষের আত্মা শান্তি পায়, বিশ্বাস কিন্তু খুব সাবধান। এটা কাজ আর বিশ্বাসের ভিতরে তফাৎ আছে, অলওয়েজ আলাদা করে দিবে। বিশ্বাসের যে কোনো জিনিসকে প্রথমেই অ্যাটাক করবেন এবং এটাকে ভিতর থেকে পরিষ্কার করে দিবে, আমি এটা বিশ্বাস করি, তুমি করতেছো, আমি তোমার সাথে নাই, বাপ ভাই মা বোন যে কেউ বলো, আমি তোমার সাথে নাই। If he obeys him in action while his belief continues upon tawhid,
অ্যাকশনে ওবে করলো, এই যে আমি বিয়ে করলাম না, কিন্তু আমার বিশ্বাস হচ্ছে তৌহিদের উপরে যে আল্লাহ বলছেন ওইটাই ঠিক, তখন কি হবে? অ্যান অ্যাফার্মেশন, অ্যাফার্মেশনের প্রত্যয়ন করা মানে সাক্ষী দেওয়া। হি ইজ দেন এ সিনার অ্যান্ড নট কমিটিং শিন, তখন সে একজন কবিরা গুনাহগারী কিন্তু সে মুশরিক না। দ্যাট মাস্ট বি আন্ডারস্টুড পার্টেনিং টু এভরি সাচ ম্যাটার। এটা সব ব্যাপারে বুঝতে হবে। এটা কাদের বেলায়? সিটিজেনের বেলায় আসতেছে। একটা ছিল শাসকের বেলায়, এখন আমাদের ম্যাঙ্গো পিপল, আমাদের মতো আম জনতা কি করবে সেটার কথা আসতেছে। আজকের আমরা এখানে শেষ করে দিই, এর পরের দিন একটা, যদি আমি পড়ে আসছিলাম কিন্তু পরের দিন একটা সেকেন্ড ক্যাটাগরি, ফার্স্ট ক্যাটাগরির দুইটা সাবসেট পড়লাম আমরা, আবার সামারাইজ করে দিই। ফার্স্ট ক্যাটাগরির দুইটা সাবসেট। ফার্স্ট ক্যাটাগরি কি ছিল? যারা জানে যে এটা ঠিক না, যারা যারা জানে যে আল্লাহ কি নাজিল করছেন, যারা জানে এই ব্যাপারগুলোকে, আল্লাহ নাজিলকৃত জিনিসগুলো জানে, জানার পরেও একদল মনে করে যে এটা ঠিকই আছে, শাসক যদি এটা রিপ্লেস করে দেয় অন্য কিছু দিয়ে এবং তাকে সাপোর্ট করে, তার সাথে এগ্রি করে, সে ইসলামের বাইরে চলে যায়। আর আরেক দল এটাকে পারমিসিবল মনে করে না, কিছুতেই পারমিসিবল মনে করে না, কিন্তু সে অ্যাকশনে ওবে করে বা অ্যাকশনে বাধ্য হয় ওবে করতে, সে ইসলামের বাইরে যায় না, সে সিনার বড় জোর, কবিরা গুনাহ। এরপরে আমরা দেখবো তার গুনাহ নাই এরকম একটা স্টেপ থাকতে পারে। এই মানার ভিতরে এমন একটা জায়গা আসবে যেখানে গুনাহ নাও থাকতে পারে, টোটাল গুনাহ না থাকতে পারে। সেটা আমরা পরের দিন পড়বো ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ আমরা যে শুনছি এটার উপর আমল করার তৌফিক দেন। আমরা